This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া রন্দায় প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিডিও ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। তিনি অভিযোগ করেন বিডিও ঘুষ দিয়ে পদে এসেছেন, কাজ করেন না, এমনকি লাথি মেরে বিডিওর দরজা ভাঙার হুঁশিয়ারিও দেন তিনি। তার বক্তব্যকে সমর্থন করেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ঘটনায় সরব হয়ে কড়া সমালোচনা করেন তৃণমূল। পুলিশ প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখানকার সবথেকে নির্লজ্জ বিডিও আর তার কয়েকটা সাঙ্গপাঙ্গকে নিয়ে কারোর মুখে কোনো আওয়াজ আছে? আমি প্রথমেই বলেছিলাম ওনাদের যে ভিডিও আছে সে ডব্লিউবিসিএস কোয়ালিফায়ার নয়, ও ঘুষ দিয়ে ডব্লিউবিসিএস ফিরাদ হাকিমের জাত ভাই বলে ডব্লিউবিসিএস তকমা নিয়ে এখানে ভিডিওর কাজ করছে। আমি নির্লজ্জ ভিডিওকে বলবো, এই সাদা খাতা জমা দিয়ে পাস করা ভিডিওকে বলবো যে ভিডিও এটা কিন্তু ওন্দা, এটা ওন্দা বিধানসভা। মনে করবেন না আপনার বাপ চাচারা এসে আপনাকে বাঁচাতে আসবে। 18 পঞ্চায়েতের ইতিহাসটা একবার আপনার এখানে লোকাল বাপ কাকাদের জিজ্ঞেস করে নেন। কারা ভোট চালাচ্ছে? এক মুসলমান ভিডিও, 2 মুসলমান জয়েন্ট ভিডিও, আর তার সাথে আছে আরেক মুসলমান সভাপতি আর তার 2-4টা সাঙ্গপাঙ্গ। এরা এত মানুষের বাচ্চা, যাদের কাজ মানুষের কাজ করা, যাদের কাজ মানুষের উন্নয়ন করা, সেই উন্নয়নের জায়গাটাতে যারা বসে আছে তাদের আজকে যদি আমি বাচ্চা বলে করা হবে। গালিগালাজটা দিয়া হয়তো কানে ও কিছু সাগরের কাছে পৌঁছাবে, কিন্তু আমাদের উচিত বিরোধী দল হিসেবে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঘাটটা ধরে ওইখান থেকে বার করা। কারণ উনি বিডিও নন, উনি জালিয়াতি করে এই বিডিও চেয়ারে ওই ববি হাকিমের থ্রু দিয়ে উনি ভিডিও হয়েছেন। ওনাকে আমি মাইকে বলেছি, মুখের সামনে বসে বলেছি, আরো কয়েকবার বলেছি। কারণ এটা উনি মুসলমান এলাকা ভেবে এসে এখানে অশান্তি করার চেষ্টা করছেন। না, এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য। আমি শুনেছি বিষয়টা। আপনারা দেখুন যে একজন জনপ্রতিনিধি যদি এই ভাষায় কথা বলে, তারা সমাজ থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছে। আমার সন্দেহ আছে যে তারা কতটা সমাজের জন্য কাজ করে, এবং এইভাবে যদি কথা বলেন মানুষ তাদের বিপক্ষে অলরেডি চলে গেছে। ওনার মানুষ পুরোপুরি বিজেপির বিপক্ষে রায় দেবেন এবারে, এবং যে পরিস্থিতি এখন ওনায় তৈরি হয়েছে, বিজেপির বিধায়ক তার বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি এলাকায় ঢুকতে পারছেন না, শুধুমাত্র আপনাদের মিডিয়ার প্রচারের আলোয় থাকার জন্য হাওয়া গরম করে এইসব কথা তিনি বলছেন, এবং যে মন্তব্য তিনি করেছেন আগামী দিনে মানুষ তার জবাব দেবে।